আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া দেশ এবং প্রবাসী যে যেখানে অবস্থান করতেছেন, আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি এমন একটি ভেষজ গাছ নিয়ে আলোচনা করব, যে গাছটি সকলেই চেনেন। এই গাছটিকে অনেকে অনেক নামেই বলে থাকেন। কেউ বলে হাতির সুর, কেউ বলে আবার আইতুঙ্গি গাছ, কেউ বলে সূর্যমুখী গাছ। এই গাছের অনেক গুণ ক্ষমতা রয়েছে। তো আজকে বলবো আমি এই গাছ দিয়ে কি কি উপকার হয়। আমার এই ইউটিউব চ্যানেল কবিরাজ বাড়িতে আরও এই গাছের আরও বিভিন্ন রোগের আমি ট্রিটমেন্ট দিয়েছি, সকলে উপকৃত হয়েছে। এবং আমি আরও জানাচ্ছি এই গাছের আরও একটি গুণ ক্ষমতা সম্পন্ন একটি কাজ রয়েছে, যেই কাজটি নিয়ে আপনারা না শুনলেই নাই। যদি শুনেন এবং মানেন, তাহলে আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খোয়ানির থেকে বেঁচে যেতে পারেন। আজকে আমি যে গাছটি নিয়ে আলোচনা করব, যাকে বলা হয় হাতির সুর গাছ। এই গাছে যে আল্লাহ তাআলা কি কুদরতি ক্ষমতা রেখেছে, এটি বলে বোঝানো সম্ভব নয়। আজকে এই হাতির সুর গাছ দিয়ে মানুষের জীবনের পরিবর্তন চলে আসে। যাহারা বিভিন্ন রোগে ভোগেন, আমি হাতির সুর গাছ দিয়ে আরো কয়েকটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করেছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলাপ আলোচনা করতে চাচ্ছি আপনাদের সাথে, আল্লাহ পাক যেমন সুস্থ মস্তিষ্কে আমাকে আলোচনা করার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন, এবং এই আলোচনা শুনে সকলেই যাতে উপকৃত হতে পারেন, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমি আমার মূল আলোচনায় ঢুকতে চাই। আজকে হাতির সুর গাছ, অনেকে বলে আইতুঙ্গি গাছ, অনেকে বলে সূর্যমুখী গাছ। আপনারা দেশ বিদেশ, বাংলাদেশ, কলকাতা, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যেই যেই নামে চিনেন, আপনারা আমার এই টোটকাটি ব্যবহার করবেন, 100% আপনারা উপকৃত হবেন। আজকে আমি যে গাছ নিয়ে আলোচনা করতেছি, যাকে বলা হয় হাতির সুর গাছ। এই গাছ কেন খাবেন, খাইলে পরে কি হবে, কি রোগের জন্য খাবেন, পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমি ভেঙে বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক কবিরাজ আছে ইউটিউব চ্যানেলে, শুধু বলি বলি করে ছলে বলে কৌশলে গাছটি দেখায় চলে যায়, কোনো নিয়ম কারণ বলে না, কি রোগের সমাধান হবে তাইও বলে না। তো আজকে আমি বলবো হাতির সুর গাছের গুণ এবং ক্ষমতা নিয়ে। বিভিন্ন লাইনে আমি অনেকগুলা তদবির করেছি, সবগুলা সাকসেসফুল হয়েছে। আজকে হাতির সুর গাছ, এই যে দেখতেছেন কত সুন্দর একটি গাছ। হাতির সুর গাছের লতা পাতা দিয়ে কি হয়, ওই ব্যাপারে আমার ইউটিউব চ্যানেল কবিরাজ বাড়িতে বিস্তারিত আলোচনা পাবেন, আপনারা দেওয়া হলো। আর আজকে আমি বলবো হাতির সুর গাছের শিকড় দিয়ে আপনারা কি কাজ করতে পারবেন, আপনারা কি কি এর জন্য এটি হাতির সুর গাছের শিকড় আপনারা ব্যবহার করবেন। তো এই যে গাছের মাথাটা দেখাইলাম, হাতির সুর গাছের এই যে এখন দেখাবো আমি শিকড়টা। এই যে হাতির সুর গাছের যে শিকড়, এই যে দেখেন হাতির সুর গাছের শিকড়। এই শিকড় দিয়ে আপনারা কি করতে পারবেন। হাতির সুর গাছের শিকড় এমন একটা শিকড়, যে শিকড় নিয়ে আপনারা শনি এবং মঙ্গলবার সকালে খালি পেটে বাইমুখে, শনি এবং মঙ্গলবার সকালে খালি পেটে বাইমুখে
এভাবে হাতির গাছটা টান্দা তুলবেন। তুইলা সেরা এই যে আমি দেখাইতেছি যে শিকড়টা, এখান থেকে একটু শিকড় নেবেন, ঠিক আছে? শিকড়টা অনেক শক্ত, তো আমি এভাবেই ছিঁড়তে পারতেছি না। হাতির গাছের যে শিকড়টা, এই শিকড়টা সুন্দর করে এভাবে নেবেন। এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি, এই যে হাতির গাছের যে শিকড়টা এভাবে টান্না তুলবেন। শনি এবং মঙ্গলবারে হাতির গাছের এই শিকড়টা এভাবে টান দিয়ে তুলবেন। তুইলা সেরা আপনারা যাদের অশ্ব, গ্যাস, পাইলস, যারা বলেন পায়খানা করতে গেলে মারে বাবারে করে চিৎকার মারেন, ওদের জন্য আজকে এই ট্রিটমেন্ট। হাতির গাছের শিকড় নেবেন। হাতির গাছের শিকড়, এই যে শিকড়, এই যে শিকড়টা আমি এখানে রাখলাম। এলো হাতির গাছ, দেখছেন? এই হাতির গাছ আমি হয়তো ভিডিওর খাতিরে আমি বলতে পারি পানটা আমি পাইছি না। পান তো আপনারা সবাই চেনেন, এই যে ধরেন পান, এটা ঠিক আছে, এই যে পান, এই হাতির গাছের শিকড়টা এভাবে পানের মধ্যে নেবেন, নিয়ে সেরা পানটা সুন্দর করে এভাবে বলবেন। বললা সেরা চট করে আপনারা মুখে দিয়ে ফেলবেন। মুখে দিয়া শুধু পান, সুপারি টুপারি কিচ্ছু না। এই যে দেখেন, পান এবং হাতির গাছের শিকড় একসাথে আপনারা 1 থেকে 7 দিন খাইবেন। আপনারা পাইলস, গ্যাস, কোষ্ঠকাঠিন্য আপনারা 1 সপ্তাহ খাইতে থাকবেন। 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা 100% রেজাল্ট পাবেন। আজকে আর বেশি কোনো কথা আমি বাড়াইতে চাই না, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আমি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং তাদের শুভকামনা জানিয়ে, আর যারা দেখছেন এবং দেখবেন পরবর্তীতে দেশ এবং বাইরের সকলকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। না মরে বেঁচে থাকলে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, এ আশা ব্যক্ত করি আমি খন্দকার মোহাম্মদ হাবিবুর রহমান আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।